আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের আজকে কি শিখাতে যাচ্ছি, তোমরা কি শিখবা সেটা তোমরা অবশ্যই বোর্ডে দেখেই তোমরা বুঝতে পারতেছো, তাই না? তাহলে তো আমরা কি শিখতে যাচ্ছি? ম্যাজিক বর্গ, তাই না? ম্যাজিক বর্গটা কি আমরা প্রাইমারি স্টেপে আমরা সেটা আলোচনা করেছি, তাই না? আমরা শিখবো এখন যে ম্যাজিক বর্গগুলো, বিভিন্ন ক্রমে ম্যাজিক বর্গ কিভাবে বের করা যায়। তো হচ্ছে এইখানে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটা সূত্র লিখে দিছি। সেটি হচ্ছে যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র y যোগ 1 ভাগ 2। স্টুডেন্ট দেখো, মনে করো আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করব। কত ক্রমের? 3 ক্রমের। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ যদি তৈরি করতে বলে, তাহলে অবশ্যই আমাদের 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করা দরকার। তাহলে হচ্ছে আমরা লিখি 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা, ম্যাজিক সংখ্যা। আচ্ছা স্টুডেন্ট দেখো তো, যত ক্রম হবে তত হবে কয়ের মান। আচ্ছা, সূত্র কি ছিল? y যোগ 1 ডিভাইডেড কত? 2। তো এখানে কত ক্রম বলো তো? 3 ক্রম। কথা বলো, 3 ক্রম। তাহলে কয়ের মান হবে 3। তাহলে 3 এর উপর স্কয়ার যোগ 1 ডিভাইডেড 2। এখানে 3 কেন বসালাম? কারণ সূত্রতে ক ছিল। তাহলে এখানে 3 এর উপর স্কয়ার কেন দিলাম? কারণ সূত্রতে ক স্কয়ার ছিল। তারপরে যোগ 1 ভাগ কত? 2। এটা কি বুঝছো সবাই? 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা না বের করে আমরা 4 ক্রমের করলাম হয়, তাহলে কি হতো বলো তো স্টুডেন্ট? তখন ক এর মান কত হইতো বলো? 4 হইতো। তো এখানে দেখো, তাহলে 3 থাকলো, গুণন দেখো 3 তিরিকা কত হয়? 3 এর উপর স্কয়ার মানে 3 তিরিকা কত হয়? 9। 9 এর সাথে কি এক যোগ দিবা না? তাহলে কত হবে বলো? 10 ডিভাইডেড কত? আচ্ছা, 3 10 কত হয়? 30। আচ্ছা স্টুডেন্ট দেখো তো, তাহলে 30 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 15। তার মানে আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যাটা পেলাম কত? 15 পাইছি। কত পাইছি? 15। এখন ম্যাজিক বর্গটা তৈরি করব। 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ। আচ্ছা স্টুডেন্ট দেখো তো, এখানে কত ক্রম বলা হয়েছে? 3 ক্রম বলা হয়েছে। তাহলে ম্যাজিক বর্গর কথা বলছি। আচ্ছা, বর্গ সংখ্যা, তাহলে 3 এর বর্গ সংখ্যা কি? বর্গ মানে স্কয়ার। বর্গ হচ্ছে বাংলা, আর ইংরেজিতে কি বলা হয়? স্কয়ার বলা হয়। তাহলে 3 এর বর্গ কত হয়? আমরা এখানেও লিখেছিলাম, দেখো। তাহলে 3 গুণন 3, তাহলে কত হবে বলো তো স্টুডেন্ট? 9। তার মানে আমাদের এমন একটা বর্গ তৈরি করতে হবে, সেই বর্গের জন্য ছোট ছোট 9টা বর্গ থাকে, অর্থাৎ ছোট ছোট 9টা ঘর থাকে। দেখো এখন আমরা যা করব, আমরা কয়টা ঘর তৈরি করব? 9টা ঘর তৈরি করব। ডিয়ার স্টুডেন্ট, আমরা এইভাবে তৈরি করব। আমরা এমন ভাবে দিব যেন বর্গ হয়। আচ্ছা, এখানে কি 9টা ঘর হয়েছে? 9টি কিন্তু বর্গ, তাই না? বর্গ মানে 4টা করে বাহু সমান। এই যে এটা 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 দেখো, বাহুগুলো কিন্তু সমান। আমি যেহেতু হাত দিয়ে অঙ্কন করেছি, সেহেতু এটা কি একুরেট সমান নাও হতে পারে। তোমরাও তাই করবে, একুরেট যে করতে হবে তা নয়। তো এখানে দেখো স্টুডেন্ট, এখানে কয়টা ঘর আছে বলো তো? 9টি ঘর। এই 9টি ঘরের মধ্যে আমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বসাবো। কত সংখ্যা? 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্ক আছে না, 1 2 3 4 5 6 7 8 9, সবগুলো আমরা বসাবো। বসানোর পরে আমাদের এই যে ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা 15, সেটা আমরা সিস্টেমে যেন মেলে সেরকম ভাবে বসাবো, এমন ভাবে বসাবো। দেখো আগে বসাই, তারপরে এই বিষয়টা আবারও বিস্তারিত বলতেছি। ও স্টুডেন্ট দেখো, এখানে আমরা শুরু করব 1 থেকে। আচ্ছা বলো তো, 1 এই বিভিন্ন ভাবে করা যায়, তার মধ্যে আমি একটা নিয়ম দেখাচ্ছি তোমাদের। যেমন সবার উপরের যে বর্গগুলো, এগুলো না, তার মাঝের ঘরের বর্গ কোনটা?
এইটা শিওর তো? আচ্ছা আমি এখানে 1 বসালাম। কত বসালাম? 1। এখন যদি তুমি এই 1 বসাইছো, এরপরে 2 কোন ঘরে বসাইতে হবে? আচ্ছা ধারাবাহিক ভাবে যদি বসাই অথবা যে কোনোখানে যদি সব মিলে দেয় তাহলে কি সব 15 আসা সম্ভব না? দেখো এখানে 1 বসাইলাম, তখন চিন্তা করবা যে এই দিক থেকে ডান দিকের কোণাকুনি বরাবর এরকম আসার চেষ্টা করবো। আমি তোমাদের ইন্ডিকেট করে দেখাচ্ছি। তো এইখানে যদি তুমি যদি চিন্তা করতে যে এইখানে একটা ঘর তৈরি করতে, তাহলে বলো তো আরো ঘর বাড়াই দিতে, তাহলে এদিকে কি ঘর পাইতে না? কিন্তু আপাতত কি কোনো ঘর আছে? আছে কোন দিক দিয়ে? নিচে আছে না? তাহলে আমাদের নিচে আসতে হবে। এখানে দিব 2। কত দিলাম? 2। আবার ডান দিক থেকে কোণাকুনি বলছি না, এখানে আসো। এবার কোথায় যাবে? এদিক না, এদিক না, এদিক না, এদিক আছে না? এখানে সবার শেষে আবার আসো 3। কথা বুঝতেছো? এবার কোথায় যাওয়ার দরকার? ডান দিক থেকে উপরে, হয় কি না? কিন্তু আমরা উপরে যা দেখতেছি এখানে ঘর ফিল আপ করা আছে, অর্থাৎ পূর্বে আমরা অঙ্ক বসাইছি, এই জন্য ওখানে বসানো যাবে না। যখন ফিল আপ থাকবে তখন নিচে আসতে হবে। তাহলে 4 বসালাম। 4 এর পরে কি সংখ্যা? 5। তাহলে আরে সোজা যাবে, তারপরে আবার যাবে 6। বুঝতেছো? এরপরে আবার যদি এখানে যায়, একবারে যদি কোণাকুনি, তাহলে দেখো তো এইদিকে কোনো সংখ্যা ঘর নাই, এদিকে কোনো ঘর নেই, আছে কি? তাহলে বসাবো কোথায়? তাহলে নিচে বসাতে হবে। আবার এদিকে যাও, বলো তো কোথায় আসবে? এদিকে যায়, এদিকে ঘর নাই, ওইদিকে ঘর নাই, ওইদিকে নাই, তাহলে এদিকে আছে। তাহলে এদিকে কত? 8। আবার যদি এদিকে আসি, তাহলে এদিকে সোজা যাও, তাহলে কত হবে? 9। আজকে স্টুডেন্ট 9টা ঘরে 1 থেকে 9 পর্যন্ত বসা হয়েছে তো? আচ্ছা বলো তো 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কত ছিল? 15 ছিল। ম্যাজিক বর্গের ম্যাজিক মানে ম্যাজিক বর্গটা এমন একটা বর্গ, আমাদের যে ম্যাজিক সংখ্যা বের করেছি 15 বের করছি না, প্রতিবারই যেন 15 বের হয়। কিরকম? কলামগুলো যোগ করিয়ে যেন 15 বের হয়, কলামগুলো সারিগুলো যোগ করিয়ে যেন 15 বের হয়, আবার আড়াআড়ি অর্থাৎ কোণাকুনি যোগ করে যেন 15 বের হয়। এমন ভাবে বসাতে হবে। তাহলে বসানোর অবশ্যই সিস্টেমেটিক্যাল না ভাবে বসালে আমরা অবশ্যই 15 কিন্তু মিলাতে পারবো না। তবে এবার দেখো 15 মিলে গেছে। কিভাবে? আচ্ছা ধরো যে আমরা এটা মিলাবো, বলো তো 8 3 কত হয়? 11। 11 আছে আর কি 15 না? আচ্ছা 15। ওই স্টুডেন্ট দেখো তো 9 9 আর 5 14, 14 আর 1 কত হয়? 15। মিলছে গো? মিলছে। এরপরে 6 6 7 কত? 13, 13 আর 2 কত হয়? 15। এবার এদিকে মিলবে না? তাহলে দেখো তো 9 আর 2 11 আর 4 কত হয়? 15। 7 5 কত হয়? 12 আর 3 15 না? আচ্ছা 6 এর আগে 7 8 7 15 না? এবার আসো কোণাকুনি মিলান। আচ্ছা দেখো তো 5 6 11 আর 4 কত হয়? 15 না? এবার এই কোণাকুনি মিলান। 8 5 কত হয়? 13 আর 2 কত হয়? 15 না? তাহলে প্রতিবারে 15 মিলে গেছে। তাহলে এইভাবে আমরা যে কোনো ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করতে পারবো। তবে আমি যে নিয়মটা দিয়েছি এই নিয়মে তোমরা যে কোনো বিজোড় সংখ্যার ম্যাজিক, যে কোনো বিজোড় ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করতে পাবা। ঠিক আছে? জোরগুলো কিন্তু হবে না এই নিয়মে। কথা কি বুঝছো? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।